রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে 30 পর্ব। ঘুরল বনোয়ারি, স্টেশনের এলাকার মধ্যে ঢুকলো। লম্বা এখান থেকে সেখান পর্যন্ত চলে গিয়েছে সারি সারি ঘর, পাকা মেঝে, সামনে খানিকটা উঠান। এক এক ঘরে এক এক সংসার। বেশ আছে, থাকবে না কেনি। সাহেব শুভর কারখানা, তাদের আশ্রয় আছে, কিন্তু খুব বড় খুবছি। পাকা ছাদ, পাকা দেওয়াল, পাকা মেঝে হলেও এর মধ্যে থাকতে হলে বনোয়ারির হাঁপ ধরে যেত। তাদের ঘরের চেয়ে অনেক খারাপ, কিন্তু উঠোনটি খোলা। তাছাড়া এদের সংসারের ঘরদোরের গন্ধ যেন কেমন কেমন এলেই নাকে লাগে। তাদের ঘরের গন্ধটির মধ্যে গোবর মাটির গন্ধ, গরুর গায়ের গন্ধ, ধানের গন্ধ, কাঠ ঘুঁটে পোড়ার গন্ধ, সারগাদার গন্ধ, পচাই মদের গন্ধ, বাড়ির আশপাশের বাবুড়ি তুলসী গাছের গন্ধ মিশে এক ভারী মিষ্টি প্রাণ জোড়ানো গন্ধ। আর এখানকার গন্ধ আলাদা, ভারী কটু গন্ধ। ইঞ্জিনে ঝাড়া কয়লা আর জলে মিশে একটি ভ্যাপানি তেজিয়ান গন্ধ এসে নাকে ঢোকে। ডাক্তারখানায় তেজি ওষুধের গন্ধ ছাড়া আর কোথাকারও গন্ধ এমন তেজি নয়। সিধু এই সকালবেলাতেই চুল আঁচড়াচ্ছে। যে অন্ন গেজে পচে যায় সে অন্নের গন্ধ সকাল বিকেল সব সময়ই এক। বনোয়ারি মনে মনে দুঃখের হাসি হাসলে। সকালবেলাতেই ব্যাস করতে বসেছে। বনোয়ারিকে দেখে সিধু ব্যস্ত হয়ে চুল আঁচড়ানো বন্ধ করে হেসে বলল, এসো দাদা এসো, কি ভাগ্যি আমার। এলাম একবার, মাইতো ঘোষের মোটঘাট নিয়ে এসেছিলাম, তা বলি একবার সিধুকে দেখে যাই। সিধু উঠে তাড়াতাড়ি একখানা বস্তা পেতে দিলে, বসো। চন্দনপুরে থেকে সিধু তরিবৎ শিখেছে। আসন পেতে দিতে হয়, সভ্যতার রীতি জেনেছে। তাদের পাড়ায় আগন্তুকেরা নিজেরাই ফু দিয়ে অথবা গামছা দিয়ে ধুলো কুঠো ঝেড়ে দিয়ে মাটিতেই বসে। গণ্যমান্য কেউ এলে বনোয়ারির ঘরে দুটো মোড়া আছে, তাই এনে পেতে দেয়, যেমন দারোগা বাবু কিংবা জাঙলের মনিব মহাশয়রা কেউ। বনোয়ারি বসলো বস্তাখানার উপর, বললে, তারপরে ভালো আছিস? ভালো আর মন্দ, হেসে উঠল সিধু। যেদিন খাটি সেদিন খাই, যেদিন খাটতে নারি সেদিন পেটে আঁচল বেঁধে পড়ে থাকি। জগদ্ধাত্রী কেউ যদি এক মুঠো দেয় তো খাই, আপনজন কে আছে যে তার উপর দাবি করব বলো? বনোয়ারি চুপ করে রইল। সিধুর কথার মধ্যে প্রচ্ছন্ন অভিযোগ রয়েছে, তার সমস্তটাই এসে পড়েছে বনোয়ারির উপর। সিধু আবার বললে, তোমার করালি ছোড়া লাইনে কাজ করা অবধি খোঁজ খবর করে, পিসি বলে এসে বসে, তোমাদের খবর তার কাছেই পাই। এতক্ষণে বনোয়ারি বললে, তা তুইও তো মাঝে মধ্যে যেতে পারিস উদিক পানি। সিধু বললে, কে জানে, ভয় তো কাউকে নয়, ভয় তোমাকেই। বনোয়ারি দুঃখের হাসি হেসে মাথা নামিয়ে রইল। সিধু হেসে বললে, তোমাকে বাপু বড় ভয় লাগে? বনোয়ারি বললে, ছোটকালে বড় মারতাম তোকে লয়। সিধু হেসে বললে, বাবা রে। তারপর গম্ভীর হয়ে বললে, তার লেগে লয়, তুমি বাপু ভারী কড়া নোক। কি বলে দেবে কে জানে, হয়তো বলবে সিধুকে কেউ বাড়িতে ঢুকতে দিও না। বনোয়ারির চোখে হঠাৎ জল এসে গেল। মাথা হেঁট করে মাটির দিকে চেয়ে কোনো রকমে আত্মসংবরণ করে সে উঠে পড়ল।
ঘোষ যে 4 আনা পয়সা তাকে দিয়েছিলেন তারই একটি দুয়ানি সিধুকে দিয়ে সে বললে, রাখ, মিষ্টি কিনে খাস। সিধু বললে, দাঁড়াও, বলে ঘরে ঢুকে একটি পাকি মদের বোতল এনে বললে, খানিক আছে, খাও। বনোয়ারি একবার ভাবলে, তারপর বোতলটি নিয়ে গলায় ঢেলে দিলে। সিধু বললে, সেদিন করালি সাপ মেরেছিল, মেরে এখানে অনেক খরচ করেছিল, 2 বোতল এনে সবাই মিলে খেলাম, ওইটুকুন ছিল। তারপর হঠাৎ তার একটা সরস কথা মনে পড়ে গেল। সে বেশ কৌতুকপূলক স্বরে বলে উঠল, ওই দেখো, আসল কথায় শুধাতে ভুলে গিয়েছি, করালি পাখির রঙের কথা। হ্যাঁ, সে এক কাণ্ড হয়ে গেছে, ছোড়াকে শায়েস্তা না করলে হবে না। সিধু বললে, তারা এখানে পালিয়ে এসে দিব্যি রয়েছে। করালি তো লাইনে কাজ করে একখানা ঘর পেয়েছে, সেইখানে রয়েছে। কি আর শায়েস্তা করবে তুমি? সে বলছিল যাবেই না আর তোমার এলাকাতে। চমকে উঠল বনোয়ারি। সিধু বললে, ওই সব শেষের ঘরখানায় রয়েছে তারা। এরপর মুখে কাপড় দিয়ে হাসি ঠেকে বললে, ওদের রং দেখলাম খুব জমজমাট। করালি বলে, গাঁয়ে যাব না, লাইনে খাটবো, এইখানেই থাকবো, কাউকে গ্রাহ্যি করি না আমি। নতুন নোয়া এনে পরিয়ে দিয়েছে পাখিকে, ঘর পেতেছে, ধুম এখন চলছেই। চন্দনপুরে এসে সিঁদুর অনেক পরিবর্তন হয়েছে। রংকে সে অং বলে না, নতুনকে লতুন বলে না, ঢলকো করে চুল বাঁধে। বিড়ি লও একটা বিড়ি, সিধু বললে। থাক। বনোয়ারি হঠাৎ উঠে পড়ল, বেরিয়ে এসে থমকে দাঁড়ালো। হঠাৎ পাখি এবং করালির ব্যাপারটা নিয়ে সে খুব চিন্তিত হয়ে উঠেছে। ভালো কথা নয়, গ্রামেই যাবে না, এ মতলব ভালো নয়। বদমাস হোক, দুষ্টু হোক, পাপী হোক, ছোড়া এখনো এমন অন্যায় কিছু করে নাই যাতে তাকে গা থেকে দূর করতে হবে। পাখির সঙ্গে ব্যাপারটার মতো ব্যাপার তো চিরকালই ঘটে আসছে। তার রং যখন পাকা, তখন নয়নের সঙ্গে পাখির ছাড়পত্র হয়ে যাক, সাঙা হোক করালির সঙ্গে, গায়ে ঘরেই থাকুক, এইখানে সর্বনাশ হবে। পাখি করালি জানে না, বুঝতে পারছে না, কিন্তু চোখ তো আছে, চেয়ে দেখুক ওই সিঁদুর দিকে, জগদ্ধাত্রীর দিকে। খুব জমিয়ে বসেছিল ওরা, পাখি, করালি, নসুদিদি, জগদ্ধাত্রী আর করালির লাইন গ্যাংয়ের 2জন সঙ্গী। মধ্যে একরাশ তেল মাখানো মুড়ি, লঙ্কা, পেঁয়াজ, কতগুলো বেগুনি ফুলুরি আর মদের বোতল। খুব গরম গরম কথা চলছে, পাখি কলরব করছে বেশি। দরজার মুখ থেকে তারই কথা শুনতে পেলে বনোয়ারি। পাখি বলছিল জগকে, যার সঙ্গে মেলে মন সেই আমার আপনজন, এর আবার রাসনি বা কি, মাতব্বরি বা কি? ওই হেঁপু উগির ঘরে আমি থাকবো না, পালিয়ে এসেছি আজ 6 মাস, এখন একজনার সাথে আমার মনে অং ধরল, আমি তার ঘরে এলাম। এ কি লতুন নাকি কাহারদের ঘরে? না কি বলো জগমাসি? জগ বললে, ইয়ের আর বলবো কি লো? করালি বললে, মামলা যদি থাকে তো আমার সঙ্গে ওই নয়না শালোর, তা আসুক নয়না, তার সাথেই বোঝাপড়া হোক, ঠ্যাঙা আনুক, লাঠি আনুক, নিয়ে যাক পাখিকে কেড়ে। পাখি ঝংকার দিয়ে উঠল, মরো মুখ পোড়া, তোকে লাঠি সোটা মেরে আমাকে নিয়ে যেতে চাইলেই আমি যাব নাকি? নসু দিদি বলে উঠল, তা বলো না হে, তা বলো না, সেই কিল ধমাধম পড়ে সই, কিল ধমাধম পড়ে গো, লাঠি সোটা মেরে নিয়ে যেতে ক্ষমতা থাকলে চুলের মুঠোতে ধরে নিয়ে যাবে, তুমি হাত পা ছুঁড়ে বড় জোর চেঁচিয়ে রবশ্বাসে গলা ধরিয়ে কাপড়ের খুঁটে চোখ মুছে ভাত রাঁধতে বসবা, হেসেলে যাবা। মরদের কিলে বাবা ভুলে যায়, তা অঙের নোখ? পাখি বললে, না হে না, অং যার পাকা হয়, অঙের নৌকি পৃথিবীর মধ্যে ছেষ্ট। হিহি করে উঠল নসু দিদি। এ কি পাকা অং লাগলো মনে মনে ও সজনী?
এই সময় ঘরে ঢুকলো বনোয়ারি। এক মুহূর্তে আসরটা স্তব্ধ হয়ে গেল। করালির মুখ পর্যন্ত শুকিয়ে গেল। শুধু পাখি বারবার ঘাড় নেড়ে বলে উঠল, আমি যাব না, আমি যাব না। সঙ্গে সঙ্গে উঠে ছুটে ঘরের মধ্যে ঢুকে দরজাটা সশব্দে বন্ধ করে দিলে। বনোয়ারি ডাকলে করালিকে, শোন। করালি এতক্ষণে একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বুকটা ফুলিয়ে নিয়ে উঠে এসে উদ্ধতভাবেই বললে, কি? বনোয়ারি বললে, ছুটি হলে বাড়ি যাস পাখিকে নিয়ে। এখানে থাকার মতলব ভালো নয়, ওসব ছাড়, বাড়ি যাস। সাঙার ব্যবস্থা করে দেব, বুঝলি? করালি শান্ত ছেলেটির মতোই ঘাড় নেড়ে সম্মতি জানালে। বাড়ির বাইরে এসে আবার করালিকে ডাকলে বনোয়ারি, আর একটা কথা মনে পড়েছে, থানায় গিয়েছিলি? বকশিসটা এনেছিস? না। আয় আমার সাথে, দারোগা বাবুর কাছে তোকে শনাক্ত দিয়ে যাব। শনাক্ত? হ্যাঁ রে, তুই যে করালি দারোগা তা জানবে কি করে? সেই শনাক্ত দিয়ে যাব। তারপরে আপনার বকশিস তুই লিস জবে দেবে। আয়। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 31 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।